উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক শক্তিগুলোর ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ট্রাম্প নিরাপত্তার অজুহাতে বরফে ঢাকা ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটি দখলে বেশ কয়েকবার হুমকি দেয়ায় বিশ্বাঙ্গনে বেড়েছে উত্তেজনা। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে খবরের শিরোনামে গ্রিনল্যান্ড। ইউরোপের বিভিন্ন অংশে অব্যাহত তাপপ্রবাহ ও দাবানলের মাঝেই গ্রিনল্যান্ডে দ্রুত গলতে থাকা বরফ ইউরোপের জলবায়ু প্যাটার্নে প্রভাব ফেলছে কিনা তা অনুসন্ধানে দ্বীপটির পথে রওনা দিয়েছেন প্রায় ৮০ জন বিজ্ঞানী ও নাবিকের একটি আন্তর্জাতিক দল। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। The weather forecasting has actually got worse and less predictable, even more important than ever during these very dynamic times that we are out there and gathering this data and improving the models. Greenland is melting 5 times faster than it was in the 1990s, and it's sort of looking at all that fresh water and how that plays a part in affecting the fjords around Greenland, as well as then the sort of wider currents in the Atlantic and things. গ্রিনল্যান্ড আইস শিট টু আটলান্টিক টিপিং পয়েন্টস নামের ২০ মিলিয়ন পাউন্ডের প্রকল্পটির মূল লক্ষ্য বরফগুলো কিভাবে গলে সমুদ্রে মিশে যায় এবং এর প্রভাব কি তা বোঝা। বিজ্ঞানীদের শঙ্কা, গলে যাওয়া মিঠা পানি ঘূর্ণায়মান সমুদ্র স্রোতের ব্যবস্থাকে ব্যাহত করতে পারে, যা আরও চরম আবহাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াতে পারে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।